ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এশো কোডিং শিখি চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল ফুল কোর্সের 8ম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম সাই। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইমেজ ইন এইচটিএমএল। এইচটিএমএল ফাইলে আমরা কিভাবে ইমেজ আনবো। বিভিন্ন আপনারা দেখবেন যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের নিউজ পেপার ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সব ওয়েবসাইটে কিন্তু ইমেজের দরকার আছে। ইমেজ থাকে, বিভিন্ন ধরনের ইমেজ থাকে। তো কিভাবে আসলে এইচটিএমএল ফাইলের মাধ্যমে, এইচটিএমএল এর মাধ্যমে ওয়েবসাইটে ইমেজ আনা হয় সেটা দেখব, এবং এইচটিএমএল এর মাধ্যমে এই পিকচারের হাইট, উইডথ এগুলা নির্ধারণ করা যায়, নির্ণয় করা যায়। যদিও সিএসএস দ্বারাও করা হয়, সাধারণত এইচটিএমএল দিয়ে এগুলো করা হয় না, কিন্তু আমাদের কাজ শেখার জন্য, শেখার পারপাসে হলেও আমরা এটা শিখে নেব। চলুন দেখা যাক আমাদের এইচটিএমএল ফাইলের মাধ্যমে ব্রাউজারে কিভাবে আমরা একটি ইমেজকে কল করতে পারি। এটা ছিল আমাদের গত ক্লাস, এটা আমরা এখন ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। তো এইচটিএমএল এর ফাইলে ইমেজ আনার জন্য ইমেজ নামে আইএমজি নামে একটি ট্যাগ রয়েছে। এটা একটি ডাবল ট্যাগ, একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগের ভিতরে, সরি এটা একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, একটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে অল্টার। এসআরসি দিয়ে আমরা আমাদের ইমেজের লোকেশনটা দেখিয়ে দেব, এবং অল্টার ট্যাগে আমার ইমেজটা কোন কোয়ালিটির বা কোন ন্যাচারাল ইমেজ, না কোনো মানুষের ফটো, না কোনো পশু পাখির ফটো, সেটা আর কি বুঝিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে অনেক সময় বিভিন্ন কারণে আপনার ইমেজটা শো করতে না পারে ব্রাউজারে, সেক্ষেত্রে এখানে কি ছিল সেটা যেন ব্রাউজার বুঝিয়ে দিতে পারে যে এখানে একটি ইমেজ ছিল। আপনার যদি ইমেজটা শো করে তাহলে অল্টারটাকে যা লেখা থাকবে সেটা আর আসবে না। আর যদি ইমেজটা শো না করে কোনো কারণে, তাহলে অল্টার ট্যাগের ভিতরে যেটা লিখে দেব আমরা যে এটা একটা ন্যাচারাল পিকচার, এটা শো করবে। সো চলুন সার্চের মাধ্যমে আমরা কি করব, পিকচারকে আমরা চিনিয়ে দেব, ইমেজকে চিনিয়ে দেব। আমরা এখানে আমাদের ইন্ডেক্স ফাইল আছে, আমার ডেস্কটপে ইন্ডেক্স ফাইল, এর পাশাপাশি আছে তিনটা ইমেজ আছে, নেচার, টিরি এবং হরিণ নামে তিনটি ইমেজ রয়েছে। আমরা যে কোনো একটি ইমেজ এখান থেকে নামটা এক্সটেনশন সহ কপি করে নিচ্ছি। তাহলে এখানে আমার লিখতে হবে যে শুধু নামটা ওখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। অল্টারটাকে লিখতে পারি হচ্ছে দিস ইজ এ টিরি ইমেজ। চলুন দেখি আমাদের ব্রাউজারে ইমেজটা আসে কিনা, দেখা যাক। এখান থেকে সেভ করলাম, এখানে আমরা ওপেন, ব্রাউজার আরেকটা ওপেন হয়েছে। দেখেন সুন্দরভাবে ইমেজটা চলে এসেছে এখানে। এখন যদি কোনো কারণে ইমেজটা না আসতো, তাহলে আমরা যে অল্টারের ভিতরে যেটা লিখেছি এটা আসতো। ধরেন আমরা এখান থেকে একটা নামের একটা অক্ষর কেটে দিলাম, তাহলে এখন যে লোকেশনটা, ইমেজের লোকেশনটা পাবে না, ইমেজটা পাওয়া যাবে না। দিস ইজ এ টিরি ইমেজ, মানে এখানে ব্রাউজার যেহেতু ইমেজটা খুঁজে পাওয়া যায়নি, যে কোনো সমস্যার কারণে আমরা নামটা ভুল দিয়েছি সেই জন্য এখানে, তাই অল্টারের ভিতরে যেটা লেখা ছিল সেটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে একটি টিরির ইমেজ ছিল, হয়তো যে কোনো কারণে আসেনি। এরপরে আমরা যদি আরো একটা ইমেজ আনি, আমাদের ওখানে আরো দুটো ইমেজ আছে। টিরির পরে আছে নেচার নামে একটা ইমেজ আছে সম্ভবত, আর একটা আছে হরিণ নামে। হরিণ, দেখি আসে কিনা তিনটা ইমেজ।
দেখেন তিনটা ইমেজ চলে এসেছে। এটার সাইজ একরকম, এটার সাইজ একরকম, এটার সাইজ একরকম, এক একটা ইমেজের সাইজ এক এক রকম। আর ইমেজ হচ্ছে একটি ইনলাইন এলিমেন্ট। আমি ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে সাধারণ একটু ধারণা আমি আগের ভিডিওতে দিয়েছি, যদিও পরবর্তীতে আপনাদের এ সম্পর্কে বিস্তারিত বলবো। ওটা এখন আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না, তাই এখন বলতেছি না। ইনলাইন এলিমেন্ট হচ্ছে যে কিছু কিছু এলিমেন্ট আছে ইনলাইন, যেগুলো যেমন ধরেন ইমেজ একটা ইনলাইন ইমেজ, এটা আপনি যতগুলো ইমেজ আনবেন এটা পাশে পাশে বসে যাবে, যত দূর জায়গা আছে এ পর্যন্ত আসার পরে এটা নিচে আসবে, কিন্তু এই জায়গাটা পুরো পাশাপাশি আসবে। আর যেমন প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট আসে সোজা, ও যদি এতটুকু জায়গাও প্যারাগ্রাফটা থাকে তারপরেও সম্পূর্ণ ওর ডাইন সাইডে যত জায়গা আছে সব জায়গা দখল করে নেবে, ওই জায়গায় অন্য কাউকে ঢুকতে দিবে না। তাই পরবর্তীতে যদি অন্য কোনো প্যারাগ্রাফ লেখা হয় সেটা নিচে আসবে। কিন্তু এই ইমেজগুলো আমরা নিচে নিচে আনতে পারি কিভাবে আমি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। বিআর লাইন ব্রেক একটি ট্যাগ আছে, একটা ট্যাগ ব্যবহার করলে ওটা নিচে চলে আসবে। প্রত্যেকটা ইমেজে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি যাতে ইমেজগুলো নিচে নিচে আসে। দেখেন একটি ট্যাগ ব্যবহার করেছি, ইমেজগুলো নিচে নিচে চলে আসছে। এরপরে যদি আমরা আরো একটা ট্যাগ ব্যবহার করতাম তাহলে আরো এক ধাপ নিচে আসতো, আর যে কয়টা ট্যাগ ব্যবহার করবো ততগুলো ধাপ নিচে চলে আসবে। যাক আমরা এটা কেটে দিচ্ছি, এটা পাশাপাশি আসলেই ভালো দেখায়, যেহেতু আমরা এখন উইড হাইট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা দেখব। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ, এখানে ইমেজটা যে সাইজে আমরা ডাউনলোড করেছি সেই সাইজে এখানে ব্রাউজারে শো করতেছে। তো আমাদের তো এভাবে করলে হবে না, ব্রাউজারে আমাদের সাইজ অনুযায়ী আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের করতে হবে। তো কিভাবে আমরা এর সাইজটা নির্ধারণ করব, উইড হাইট কিভাবে নির্ধারণ করব, এর জন্য একটা অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হবে। আমরা এই ইমেজের মধ্যে উইড নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করতে হয়, সবগুলো অ্যাট্রিবিউটই একই সিস্টেমে ব্যবহার করতে হয়। এর ভিতরে আমরা দিয়ে দেব পিক্সেলে আমরা দিতে পারি, যদি আমরা এখানে উইড দিতে চাচ্ছি 300 পিক্সেল, সরি 300 পিক্সেল। আর হাইট দিতে পারি আমরা 200 পিক্সেল করে দেই। হাইটের জন্য আবার আলাদা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যদিও এগুলো উইড হাইট এগুলো আসলে সিএসএস দিয়ে এর চেয়ে অনেক সহজে কন্ট্রোল করা যায়, কিন্তু কাজ শেখার জন্য আসলে এটা দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আপনাদের এখানেও দিতে হবে, HTML দিয়েও উইড হাইট নির্ধারণ করে দেওয়া লাগতে পারে। কয়টা ইমেজ আমরা একই সাইজে দেখতে চাচ্ছি, তাই এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখবেন যে এক একটা ইমেজ আর এক এক সাইজের থাকবে না, প্রত্যেকটা ইমেজ উইড হবে 300 পিক্সেল, হাইট হবে 200 পিক্সেল। দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু একটা সাইজের ভিতরে চলে আসছে, এর উইড আছে 300 পিক্সেল, হাইট আছে 200 পিক্সেল। সো বন্ধুরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, না হলে হয়তো আপনাদের এগুলো মনে থাকবে না। আসলে জটিল কিছুই না যদিও, তারপরেও এই জিনিসগুলো প্র্যাকটিস ছাড়া আপনারা মনে রাখতে পারবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। সো বন্ধুরা আগামী ভিডিওর পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।